আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়া থেকে আমি ফাহিম। আজকে আমার পাশে আছে একটা বাগান। এই বাগানটা কিসের বাগান হতে পারে বলুন তো? এই বাগানটা হচ্ছে আঙুরের বাগান। আজকে আপনাদেরকে এই আঙুরের বাগানের ব্যাপারেই বলবো, তারা কিভাবে পরিচর্যা করে এবং দক্ষিণ কোরিয়ার হাইটেক মডার্ন যে টেকনোলজিগুলো আছে কৃষি খামারে বা আঙুরের বাগানে কিভাবে তারা এগুলো প্রয়োগ করে, সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা করব। তবে দক্ষিণ কোরিয়া হচ্ছে হাইটেক একটা কান্ট্রি। তারা কিন্তু সকল ক্ষেত্রেই তাদের টেকনোলজি ব্যবহার করে থাকে। তবে আজকে আমরা দেখার চেষ্টা করব দক্ষিণ কোরিয়াতে আঙুরের বাগানে তারা কিভাবে আঙুরের বাগান পরিচর্যা করে এবং উৎপাদন অনেক বৃদ্ধি করে। সে হ্যাসাল খাদক ফোদো নংওন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব পরিষ্কারভাবেই তারা এই বাগানটাকে পরিচর্যা করছে। এবং আপনারা মনে রাখবেন, কোনো কিছু যদি সুন্দরভাবে পরিচর্যা করা হয় তাহলে কিন্তু ওই জিনিসটার ফলাফলও কিন্তু ভালো হয়। এই পাশে আছে আরেকটা বাগান এবং ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত বিভিন্ন ধরনের আঙুর উৎপাদন করা হয়। তবে চলুন আমরা ভিতরে গিয়ে দেখি এই জায়গায় কিভাবে আঙুরগুলো চাষ করা হয়। আপনি দেখছেন আঙুরের ফলগুলো কাগজ দিয়ে মোড়ানো। অনেকেই ভাবেন এটা সাজানোর জন্য, আসলে তা নয়। এই কাগজ দেওয়ার কারণ হলো সার দেওয়ার সময় যেন ফলগুলো নষ্ট না হয়। পাশাপাশি পোকামাকড় ও আঙুরকে সুরক্ষা দেওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। কোরিয়ার প্রায় সব আঙুরের বাগানই এই প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করা হয়। এখন দেখাবো এই যে আঙুরগুলো যে প্যাকেট করা আছে, এই আঙুরের ভিতরটা কিন্তু দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, তবে আমি আপনাদেরকে আরেকটা জায়গা দেখাবো যেটার ভিতরে প্যাকেট করা হয় নাই, তাই এটার ভিতরে বিভিন্ন ধরনের পোকা এবং নষ্ট হয়ে গেছে আঙুরটা একেবারেই নষ্ট হয়ে গেছে। তবে যেটা প্যাকেট করা আছে দেখেন, এই প্যাকেট করা আঙুরগুলোর ভিতর কিন্তু একদম ফ্রেশ আর দেখতেও খুব সুন্দর এবং পরিপক্ক হওয়ার পর্যায়ে চলে আসছে। এই আঙুরটা একেবারে পরিপক্ক হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এবং বাংলাদেশে যদি আপনারা এইভাবে ভালোভাবে প্যাকেজিং করে এবং পরিচর্যা করে যদি আঙুরের বাগান পরিচালনা করেন তাহলে কিন্তু অনেক সুন্দর ফলাফল আসবে। এই যে আপনাদেরকে আরেকটা দেখাই, এই যে আঙুরের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই আঙুরটা কিন্তু বাজারে বিক্রয়যোগ্য না, এটা ফেলে দেওয়া হবে বা কোনো কিছু করবে। আর এই আঙুরগুলো পরিপক্ক হওয়ার জন্য হয়তো আরেকটু সময় লাগবে, 2-1 দিন। এই 2-1 দিনেও এগুলো কেটে বাজারজাতকরণ করবে। তো আমি এখন আঙুর খেয়ে দেখব, এই প্যাকেজিংয়ের জায়গা থেকে একটা আঙুর খাবো এবং আঙুর খাওয়ার পর দেখব এটার স্বাদ কেমন। তো একটা বড় আঙুরই নিই। হ্যাঁ, তো এই যে আঙুরটা একদম ফ্রেশ, দেখতেও খুব বড়। মাশাআল্লাহ, অনেক মিষ্টি। এই জায়গায় আঙুর আছে, তো এই জায়গা থেকেও আমি একটা খাই। মারাত্মক মিষ্টি। তবে আমি কিন্তু এই আঙুরটা খাবো না, কারণ এটা বাইরে ময়লা টয়লা হয়ে পোকা টোকা হয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই যে আমার পিছনে হচ্ছে আঙুরের বাগান, উপরে গ্রিন হাউস সিস্টেম করে, যেহেতু শীতপ্রবণ দেশ দক্ষিণ কোরিয়া, এই শীতপ্রবণ দেশ হওয়ার কারণে গ্রিন হাউস সিস্টেম করে এই আঙুর বাগানটি চাষ করা হচ্ছে। আরেকটা আঙুর দেখাই, এটা হচ্ছে আপনার লাল আঙুর। এটা কিন্তু খেতে অনেক মিষ্টি আর অনেক তাজা, যেহেতু গাছের, এটা অবশ্যই তাজা হবে। আর এটা আমি এখন খাচ্ছি না, কারণ এটার উপর অনেক ধুলো ময়লা আছে। আর এই বাগানের ভিতরে পানি দেয় কিভাবে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন ভাই। তো এই যে পানি দেওয়ার ব্যবস্থা, এই জায়গা থেকে মোটর দিয়ে পানি নিয়ে এসে, খাল থেকে পানি নিয়ে এসে, ওই জায়গায় একটা খাল আছে, এই জায়গায় পানিটা নিয়ে আসে, এরপরে আপনার এই জায়গায় তোলার পরে প্রত্যেকটা জায়গায় আঙুরের বাগানে আপনার পানি স্প্রে করা হয়। পানি স্প্রে করার জন্য কিন্তু এই যে বিভিন্ন ধরনের পাইপলাইন সিস্টেম আছে, আর এই পাইপলাইন থেকে কিন্তু আপনার পানি দেওয়া হয়। এটাই কোরিয়ার বিখ্যাত লাল আঙুর। রোদে ঝলমল করছে প্রতিটা থোকা। কাছে গেলে গন্ধটা এত মিষ্টি লাগে যেন প্রকৃতি নিজের হাতে বানিয়ে দিয়েছে এই ফল। এখানে প্রতিটা আঙুর খুব যত্ন করে বড় করা হয়। সার দেওয়া থেকে শুরু করে পোকামাকড়ের হাত থেকেও আলাদাভাবে যত্ন রাখা হয়। তাই এই বাগানের আঙুর শুধু দেখতেই নয়, স্বাদেও একদম অনন্য। 3년 있어요, 3년. 3년? 요거
이제 심고 이제 이거 네. 밭에다 심고 네. 1년 1년, 요거 기르는 거 2년 2년. 요거 해서 3년째 따는 거야 이제. এটা সম্পূর্ণ করতে 3 বছর সময় লাগছে সকল কিছু কমপ্লিট করতে এবং এটাই বলল 이거 다 시장에 팔아요? 다 시장에? 네. 약 주면 네. 약이 묻어 아. 포도에. 그러니까 포도에 약 묻지 말라고. 저쪽에 많이 고장이 났어. 이거는 1kg 얼마예요? 어? 1kg? 이거 1kg? 네. 8,000원. 8,000원. 1kg에 8,000원. এটার 1 কেজির দাম 8,000 কোরিয়ান ওন এবং এই পেপারটা দেয় পোকামাকড় পাশাপাশি যা বললো যখন আপনার সার দেওয়া হয় এই সার দেওয়ার সময় যাতে আঙুরগুলো নষ্ট না হয় এর জন্যই এই আঙুরের উপরে এরকম কাগজের প্রলেপ দেওয়া হয়। তো কি সুন্দর তাই না? তো তারা দুইজন স্বামী স্ত্রী এই পুরো বাগানটা পরিচর্যা করে এবং বিক্রি করে। মানে পচা আঙুরগুলো এগুলো এখানে রাখা হয়েছে, এগুলো কিন্তু বিক্রয় করবে কোনো না কোনো সেক্টরে বা ওয়াইন বা বিভিন্ন জিনিস তৈরি করার জন্য এই আঙুরগুলো বিক্রি করা হবে। তো এগুলো হচ্ছে নষ্ট আঙুর এই জায়গায় রাখা হয়েছে, হয়তো ফেলে দেওয়া হবে বা কোনো একটা কাজে লাগানো হবে। দক্ষিণ কোরিয়াতে কিন্তু কোনো কিছু ফালানো যায় না, কোনো না কোনো কাজে লাগাবেই তারা। তো এই যে আঙুরগুলো একদম নষ্ট হয়ে গেছে, এগুলো পরিপক্ক হওয়ার আগেই পড়ে গেছে। তো আপনারা দেখেন পরিপক্ক হওয়ার আগেই পড়ে যাওয়ার কারণে এগুলো আবার সুন্দরভাবে ক্যারেটে করে রেখে দিছে এই জায়গায় যাতে কোনো প্রাণী বা পাখি ঢুকতে না পারে। তো এই রকম প্লাস্টিক সিস্টেম ব্যবহার করে আপনার প্রত্যেকটা জায়গায় ঝুলিয়ে রাখছে, কারণ এটা যখন লড়বে পাখি হয়তো বুঝতে পারবে এই জায়গায় আপনার কোনো মানুষ আছে। ওই জায়গায় আবার সাউন্ড সিস্টেম লাগানো হয়েছে যাতে কোনো পাখি এসে যদি বসে আঙুরটাও খায় তাহলে এই শব্দে উড়ে যাবে। তো কি টেকনোলজি, মানে একদম সাধারণ টেকনোলজি আপনার সাধারণভাবে ব্যবহার করছে, কিন্তু এটার ইফেক্ট অনেক বেশি। তো এই বাগানের লাল সেক্টরে আছি, লাল আঙুরের সেক্টরে আছি, আর এই জায়গাটা পুরোটা কার্পেটিং করে আপনার বাগানটা করা হয়েছে। আঙুরের মাঝখানে আবার কি করছে দেখেন, কোরিয়ানদের বুদ্ধি, একটা জায়গা নষ্ট করে না। তো এই জায়গায় আবার মরিচ গাছ লাগাইছে, তো কত বড় বড় মরিচ। তো এই মরিচটা কিন্তু এমনিতেই খাওয়া যায়, ঝাল না, একটুও ঝাল না। এগুলো সালাদ হিসাবে খায়, ফ্লেভারটা আপনারা মনে করতেছেন অনেক ঝাল, তবে এটা অনেক মিষ্টি, খুবই ভালো। আমরা দেখতেছি তাই আর কি আমাদের খাইতেও দিছে এবং আমরা খেয়ে দেখবো এটা আবার কেমন। তাহলে কিনবেন? আর কেনার কি দরকার? তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে জানান কেমন লাগলো। আর হ্যাঁ, নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ পরের ভিডিওতে আমরা যাচ্ছি আরও দারুণ একটা জায়গায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।